এই মুহূর্তে আমি আপনাদের মাঝে একটি কাজ নিয়ে উপস্থিত হয়েছি। কাজটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন, আর এই ফোনটার মডেল নাম্বার হচ্ছে স্যামসাং M20s। তো এটাতে প্রবলেম হচ্ছে যে এটার নেটওয়ার্ক পায় না, মানে সিম লাগানোর পরে এখানে নো সার্ভিস থাকে। তো এই নো সার্ভিসের প্রবলেমগুলো আসলে আমরা কিভাবে রিপেয়ার করব, এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে নেটওয়ার্কের বার আছে, সেখানে কিন্তু ক্রস চিহ্ন এসে রয়েছে, এভাবে গোল একটা অপশন, তারপর গোল অপশনের মাঝখানে একটা দাগ দেওয়া হয়েছে। এটার মানে হচ্ছে যে এই ফোনে নো সার্ভিস। আর এখানে দেখতেই পাচ্ছেন যে নিচে লেখাই আছে যে নো সার্ভিস। তো এই নো সার্ভিস প্রবলেমগুলো আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা এগুলোকে রিপেয়ার করব, এই বিষয়টাই আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে চাচ্ছি। নো সার্ভিস আসলে সর্বপ্রথম আপনি ওই ফোনের আইমিটা চেক দিবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমরা আইমিটা চেক দিতেছি, এখানে কিন্তু আইমিটা ঠিক আছে। যদি আইমি এখানে আননোন থাকে তাহলে বুঝতে হবে এটা অন্য প্রবলেম, মানে সফটওয়্যার প্রবলেম হতে পারে। তারপর আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে তারপর এখান থেকে আপনি সিম কার্ডে ঢুকবেন, দেখবেন যে সিম পেয়েছে কিনা। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সিম পে আছে, এখানে এয়ারটেল লেখা আছে, এখানে কিন্তু গ্রামীণ সিম লাগানো আছে। হয়তো এই সিমের নামটা এডিট করে এখানে এয়ারটেল লিখে দেওয়া হয়েছিল আগে থেকে, এই জন্য সিম লাগানোর পরেও এখানে এয়ারটেল লেখা আসে। যাই হোক, এখানে কিন্তু গ্রামীণ সিম লাগানো আছে। সিম যেহেতু পেয়ে আছে, এখন আমাদেরকে দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে, যেহেতু আমাদের এই ফোনটা স্যামসাং, তাহলে স্যামসাংয়ের জন্য একটা নির্দিষ্ট কোড আছে। এই কোডটা ডায়াল করে সেখানে দেখতে হবে *0011#। তো আমি এটাকে ডায়াল করার পরে এখানে সিম ইনফরমেশন 1, এখানে ঢোকার পরে দেখতেই পাচ্ছেন যে আইমি চার্ট পাস 2 লেখা আছে। এখানে যদি পাসের জায়গায় যদি ফেল অথবা এনজি লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এটার সফটওয়্যার সমস্যা। তো এরপরে আমাদেরকে আবার সেটিংয়ে আসতে হবে, এখানে মোবাইল নেটওয়ার্ক, তারপর এখান থেকে যে নেটওয়ার্ক মোড আছে এটাকে আপনি চেঞ্জ করে দেখবেন। এটা 4Gতে থাকে সবসময়, আপনি এটাকে 2Gতে করে দেখবেন যে 2G মোডে নেটওয়ার্কটা আসে কিনা। যদি 2G মোডে নেটওয়ার্ক আসে তাহলে আপনাকে বুঝতে হবে হয়তো 4G আইসিতে অথবা RFICতে প্রবলেম। তো এইভাবে আপনাকে এই সেটিংগুলো অন করে দেখতে হবে। এরপরে হচ্ছে আপনাকে নেটওয়ার্কটাকে ম্যানুয়ালিভাবে সার্চ করে দেখতে হবে যে এখানে সার্চিং নেয় কিনা। যদি সার্চিং না নেয় তাহলে একটা সমস্যা, আর যদি সার্চিং নেয় এবং এখানে দেখবেন যে সার্চিং নেওয়ার পর এখানে অনেকগুলো সিমের নাম শো করে, মানে বাংলাদেশে যে কয়টা সিম কোম্পানি আছে সবগুলো সিমের নাম এখানে শো করবে। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমরা সার্চ করার পরে কিন্তু এখানে কোনো সিমের নাম শো করতেছে না। অন্য ফোন হলে এখানে একটা ইরর মেসেজ আসবে, কিন্তু এই ফোনে কিছুই আসলো না এবং সার্চিংটা অফ হয়ে গেল। তো এটাকে আমি আগে থেকেই খুলে রেখেছিলাম এই ফোনটিকে। এখন হচ্ছে আমরা মাদারবোর্ডটিকে খুলবো, তারপর হচ্ছে বাকি কাজগুলো করব, দেখব যে আসলে প্রবলেমটা কোথা থেকে হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মাদারবোর্ডটি কিন্তু এখনও ফ্রেশ অবস্থায় আছে, মানে নেটওয়ার্ক সেকশনে এখানে প্যানেলটি কিন্তু এখনও কাটা হয়নি এবং কোনো কাজ করানো হয়নি। তো আমরা শুরু থেকে এই কাজটাকে করব। এই প্যানেল কাটার আগে আমি আপনাদেরকে সেটিংয়ের মধ্যে যে অপশনগুলো দেখিয়েছি, আসলে ওই অপশন থেকে আমরা একটা জিনিস ধারণা করতে পারি যে আসলে নেটওয়ার্কের কোন আইসি থেকে প্রবলেম। মানে একটা নেটওয়ার্ক সেকশনে তো বিভিন্ন আইসি থাকে, যেমন 2G আইসি, 4G আইসি, তারপর RFIC। এখন কোন আইসি থেকে আসলে প্রবলেম হচ্ছে এই জিনিসটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। তো এই ব্যাপারটা বোঝার জন্য আমরা নেটওয়ার্ক প্রবলেম আসলে সেটিংয়ের মধ্যে গিয়ে এভাবে বিভিন্নভাবে ট্রাই করি, ম্যানুয়ালি সার্চ করি, তারপর হচ্ছে দেখি যে মোবাইলে রেডিও পাওয়ার অন আছে নাকি। যেহেতু এটা স্যামসাং ফোন, এই ফোনে রেডিও পাওয়ার নাই, এই ফোনে থাকে হচ্ছে মিপি টেস্ট। এটা অনেক সময় ফেল থাকলে আমাদেরকে বুঝতে হবে যে RFICতে প্রবলেম। তো তারপর হচ্ছে আমরা মাদারবোর্ডের মধ্যে কাজ করি যে কোথায় আসলে প্রবলেম হয়েছে। তো যেহেতু আমাদের এই ফোনে ম্যানুয়ালিভাবে নেটওয়ার্কটাকে সার্চ করার পরে যেহেতু নেটওয়ার্কটা আসছিল না, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটার RFICতে প্রবলেম। তো সর্বপ্রথমে আমরা RFIC থেকে হাত দিব না, আমরা প্রথমে কিছু ভোল্টেজ আছে সেগুলোকে চেক করব, তারপর হচ্ছে আমরা RFIC প্রয়োজনে চেঞ্জ করব। তো এই নেটওয়ার্ক সম্পর্কে আসলে অনেক বড় একটা বিষয় আছে, যেমন নেটওয়ার্কের কোন, মানে কিভাবে আপনি বুঝবেন যে কোন আইসিটা প্রবলেম, কখন আপনাকে আইসি চেঞ্জ করতে হবে। তারপর নেটওয়ার্কের সাথে আরও অনেক কানেকশন থাকে, যেমন কিছু প্রোটোকল লাইন থাকে CPU থেকে আসে, যেমন RFFE ডাটা, RFFE ক্লক। এগুলো যদি কখনো সমস্যা করে তাহলেও কিন্তু আপনার নেটওয়ার্কটা নো সার্ভিস থাকবে। অথবা যদি এমন হয় যে APT-IC থাকে কোয়ালকাম অথবা স্যামসাং ফোনে, এই APT-ICগুলো যদি কখনো প্রবলেম করে তাহলেও কিন্তু নেটওয়ার্ক প্রবলেম করবে। অথবা যদি নেটওয়ার্কের যে কোনো একটা আইসি, যেমন 2G 4G, তারপরে হচ্ছে RFIC, এগুলো যদি কখনো সমস্যা করে
তাহলেও কিন্তু নেটওয়ার্ক নো সার্ভিস থাকবে। তো এই বিষয়গুলো বুঝতে হলে আপনাকে তো অবশ্যই আমার কাছে আসতে হবে। যদি আপনি আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু টিনটিকে আমি সুন্দরভাবে কেটে নিলাম, আর এই টিন কাটার পরে কিন্তু এখানে কোনো কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত হয়নি, এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো এখন আমাদেরকে আরএফআইসির পাশে কিছু আরএফআইসির ইনপুট ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজগুলোকে চেক করতে হবে। এই জন্য আপনাকে ফোনে সিম লাগানো অবস্থায় তারপর ফোন চালু দিয়ে তারপর হচ্ছে ওই ভোল্টেজগুলো চেক করতে হবে। যদি আপনি সিম না লাগিয়ে ভোল্টেজ চেক করতে যান তাহলে কিন্তু ভোল্টেজ আসবে না। তো আরএফআইসির কিছু ইনপুট ভোল্টেজ আছে দুইটা, এই ভোল্টেজগুলোকে আমরা চেক করব। এই ভোল্টেজগুলো আপনি কোথায় চেক করবেন সেটা হচ্ছে যে এক এক ফোনের এক এক রকম ডায়াগ্রাম থাকে। এই জন্য আমরা স্কেমেটিকের মধ্যে দেখে নিয়েছি যে আসলে এটার ডায়াগ্রামের এখানে দেখতেই পাচ্ছেন যে একটা ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের মধ্যে আমরা এখানে 1 ভোল্টেজ পাবো। তো মিটারে কিন্তু 0.98 শো করছে, মানে 1 ভোল্টেজের কাছাকাছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা ভোল্টেজ, এখানে কিন্তু 1.7 আছে, এখানে 1.8 থাকার কথা। তো যেহেতু 1.78 আছে এর মানে বুঝতে হবে যে এখানে 1.8ই আছে। তারপর 2GICর এখানে বিপিএস যে ভোল্টেজ থাকে এই ভোল্টেজটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে 3.6, এটাও ঠিক আছে। 2GICর আরেকটা ইনপুট ভোল্টেজ থাকে সেটাও কিন্তু ঠিক আছে, যে 1.7 ভোল্টেজ দেখাচ্ছে। এখানে 1.8 ভোল্টেজ থাকার কথা, কিন্তু এখানে 1.7 দেখাচ্ছে, তার মানে এটা ঠিক আছে। এতটুকু সামান্য যদি পার্থক্য থাকে ভোল্টেজে তাহলে এত একটা প্রবলেম নেই। তো দেখতে পাচ্ছেন আরএফআইসির ইনপুট ভোল্টেজ কিন্তু পুরোপুরিভাবে ওকে আছে, তারপরেও যেহেতু এটা কাজ করছে না। আর এখানে কিন্তু WTR 2965 আইসিটা ব্যবহার করা হয়েছে, আর এই আইসিটা কিন্তু অনেক বেশি প্রবলেম করে। এই জন্য সর্বপ্রথম আমরা ওই আইসিটাকে চেঞ্জ করব, তারপর দেখব যে আমাদের প্রবলেমটি সমাধান হয় কিনা। অনেক সময় এমন হয় যে আরএফআইসি যদি কখনো খারাপ হয় তাহলে কিন্তু পাওয়ার আইসি আরএফআইসিকে ইনপুট ভোল্টেজগুলো দিবে না। তারপর যদি ভোল্টেজ আপনার মিসিং থাকে তাহলেও যে আপনি মনে করতে পারেন যে আরএফআইসি খারাপ, মানে পাওয়ার আইসি খারাপ, এরকম না। আপনাকে তখন অন্যভাবে কাজ করতে হবে। যদি এপিটি খারাপ হয় তাহলেও কিন্তু আরএফআইসির মধ্যে এই ভোল্টেজগুলো আসবে না। অথবা যদি প্রোটোকল লাইন মানে আরএফএফি ডাটা অথবা আরএফএফি ক্লক মানে সিপিউর যে প্রোটোকল লাইন থাকে এগুলো যদি কখনো মিসিং থাকে অথবা কোনো একটা প্রবলেম থাকে তাহলেও কিন্তু এই ভোল্টেজগুলো আসবে না। তো এই ভোল্টেজগুলো যদি না আসে তাহলে অনেক সময় আমরা যেটা করি, আমরা মনে করি যে এই ভোল্টেজগুলো যেহেতু পাওয়ার আইসি থেকে আসে তাহলে পাওয়ার আইসিতে প্রবলেম, তখন আমরা পাওয়ার আইসিতে কাজ করি। কিন্তু আসলে আমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝে সুঝেই করতে হবে। পাওয়ার আইসি আসলে এত একটা নষ্ট হয় না। এখানে কিছু লাইন মিসিং যদি থাকে অথবা আরএফআইসি যদি নিজেও নষ্ট থাকে তাহলেও কিন্তু এই ভোল্টেজটা আসবে না। তো এর জন্য প্রথমে আমরা আরএফআইসিটাকে চেঞ্জ করব, যেহেতু আমাদের এখানে ভোল্টেজ আছে, সব কিছুই আছে। তারপরেও যেহেতু নেটওয়ার্কটা আসছে না, প্রথমে আমরা আরএফআইসিটাকে চেঞ্জ করে দেখব যে আমাদের প্রবলেমটি সমাধান হয় কি না। আইসিটিকে আমরা সুন্দরভাবে তুলে নিলাম। এখন হচ্ছে আইসি বসানোর যে জায়গাটা আছে সেটাকে আপনাকে সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। তো এটাকে আমি তাতালের মাধ্যমেই করতেছি। আপনার কাছে যদি তাতালের মাধ্যমে না করতে পারেন তাহলে আপনি সোল্ডারিং উইকের মাধ্যমে এটাকে সুন্দরভাবে ক্লিন করে নেবেন। এবার হচ্ছে আমরা একটা নতুন WTR 2965 আইসি এখানে লাগাবো। দেখতেই পাচ্ছেন যে আমার হাতে প্যাকেট থেকে নতুনভাবে এই আইসিটাকে আমরা খুলতেছি। আইসিটিকে একেবারে মাপ মতো বসিয়ে তারপর হচ্ছে আপনি হটগান দিয়ে এটাকে হিট দিবেন। আমাদের আইসিটি কিন্তু বসানো শেষ। এখন হচ্ছে আমরা এটাকে ক্লিন করে তারপর মাদারবোর্ডটিকে বোর্ডের সাথে ওপেন করে দেখব যে আমাদের প্রবলেমটি সমাধান হয়েছে কিনা।
তো এখন কিন্তু এখানে নো সার্ভিস দেখাচ্ছে, এই জন্য তো আমরা একটু ওয়েট করি, দেখি যে এখানে নেটওয়ার্কটা আসে কিনা। যেহেতু আমাদের ফোনে ব্যাকশেল লাগানো নাই, এই জন্য ইঞ্জিনিয়ারের কারণে এটা নো সার্ভিস থাকতে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে একটু ওয়েট করার পর এখানে কিন্তু হালকা করে একটু নেটওয়ার্ক আসছে। আমি ইঞ্জিনিয়ার মধ্যে একটু টুইজার দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন যে এখানে গ্রামীণ ফোন এই সিমটা লেখা আসছে, আর এখানে কিন্তু নেটওয়ার্কটা শো করতেছে, মানে অল্প একটু নেটওয়ার্ক আছে। এটা আবার কিছুক্ষণের মধ্যেই চলে যাবে, কারণ আমরা তো ব্যাকশেল ফিটিং করি নাই। যখন আমরা ব্যাকশেল ফিটিং করব, মাদারবোর্ডের জিএসএম লাইনের সাথে যখন ব্যাকশেলের ইঞ্জিনিয়ারগুলো কানেকশন ভালোভাবে পাবে, তখন কিন্তু নেটওয়ার্কটা আরও ভালোভাবে আসবে। তো এখানে আমি আপনাদেরকে চেক করার জন্য সামান্যভাবে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।